বিসমিল্লাহির রহমানির রহিম। আজ নিয়ে চলে আসলাম আমার ইউটিউবে নতুন আরেকটি ভিডিও। তো আমার স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন ছোট্ট জিরো কোয়েল পাখির বাচ্চা। তো আপনারা অনেকেই জানেন না যে কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং কিভাবে করবেন, এদের আলোর ব্যবস্থা কিভাবে দিবেন বা এদের কিভাবে খাবার দিবেন, কি কি ওষুধ খাওয়াতে হবে। তো যারা না জানেন এই ভিডিওটা তাদের জন্য। এই ভিডিওতে সকল ধরনের কথা এবং কি কি ওষুধ খাবেন সকল কিছুই দেওয়া থাকবে। তো আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো আমার এখানে যে কোয়েল পাখির বাচ্চাগুলো দেখছেন এগুলো জিরো বাচ্চা এবং দেখতেই পাচ্ছেন যে কোয়েল পাখির বাচ্চাগুলো সুস্থ আছে এবং খুব চনচনে। তো আলহামদুলিল্লাহ আমার সকল কোয়েল পাখির বাচ্চাগুলো সুস্থ আছে এবং খুব চনচনে। আমার হাতে একটি দেখতে পাচ্ছেন খুবই ছোট জিরো বাচ্চা। তো আপনারা জানেন না যে কিভাবে ব্রিডিং করাবেন বা আপনারা যখন বাচ্চাগুলো নিয়ে আসবেন তখন কি করবেন। তো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, আপনারা যখন জিরো বাচ্চা নিয়ে আসবেন তখন অবশ্যই এদের এনেই আলো বা তাপে দিতে হবে। আপনি যদি তাপে না রাখেন তাহলে বাচ্চাগুলি বাঁচবে না, সেক্ষেত্রে আপনার তাপে রাখতে হবে। এবং এদের যখন প্রথম নিয়ে আসবেন তখন এদের এনেই তাপে দিতে হবে। এবং আমি আমার বোর্ডিং ঘরটি আমি একটি কার্টুন দিয়ে করছি এবং আলো নিজেই তৈরি করছি খুব অল্প খরচে। তো আপনারাও চাইলে আমার মতন এভাবে করতে পারেন। এবং কোয়েল পাখি যখন প্রথম নিয়ে আসবেন তখনই এনেই সর্বপ্রথম আপনারা এই আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন লাইসোভিট, এটা খাইতে দিবেন। এটাতে কোয়েল পাখির দুর্বলতা এবং রোগ ক্ষমতা, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এবং অনেক দূর থেকে যখন নিয়ে আসবেন এদের ঠান্ডা লাগবে বা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে। তো এই লাইসোভিটটি খাওয়ালে কোয়েল পাখি সুস্থ থাকবে এবং ঠান্ডার হাত থেকে বাঁচবে। এবং আপনারা সাথে সাথে এনেই এই লাইসোভিটটি খাইতে দিবেন, লাইসোভিটটি খাইতে দিবেন এবং এদের পরিমিত তাপ দিবেন। এবং আপনারা অনেকেই জানেন না যে পরিমিত তাপ হচ্ছে কি না। যখন দেখবেন যে সকল কোয়েল পাখি এক জায়গায় জড়ো হয়েছে তখন ভাববেন যে এদের তাপমাত্রাটা অনেক কম আছে। এবং তাপমাত্রাটা কম থাকলে কিন্তু আপনার কোয়েল পাখির বাচ্চা মরার সম্ভাবনাটা বেশি থাকবে। তো অবশ্যই আপনাদের এটা খেয়াল রাখতে হবে, যখন দেখবেন যে ফুল পরিমাণে তাপ পাচ্ছে তখন এটা ছাড়িয়ে ছিটিয়ে থাকবে। তো এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। আমার হাতে আরেকটি ওষুধ দেখতে পাচ্ছেন, এটি খাবেন দ্বিতীয় দিন থেকে শুরু করে টানা 3 দিন এই ওষুধটি খাবেন। এর সাথে আরেকটি ওষুধ আছে যেটা আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এই দুইটি ওষুধ একই সাথে পরপর 3 দিন খাবেন। এই ওষুধগুলো যখন আপনার জিরো বাচ্চাকে খাবেন তখন আপনার এই জিরো বাচ্চাগুলো বাথরুম, তারপরে পা পড়া, ঠান্ডা সকল রোগ থেকে বাঁচবে। তো আপনারা এই ওষুধগুলো পরপর 3 দিন খাওয়াবেন। এবং প্রথম দিন লাইসোভিট, তারপরে যে ওষুধটা আপনার দেখা দিলাম এই ওষুধটা পরপর 3 দিন। এবং 3 দিন পরে আপনারা একদিন সাদা পানি খাওয়াবেন। সাদা পানি খাওয়ানোর পরে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন B1B2টা আপনারা লাস্ট 3 দিন খাওয়াবেন। লাস্ট 3 দিন খাওয়ানোর ফলে আপনাদের এই যে এই B1B2টা যখন আপনারা লাস্ট 3 দিন খাওয়াবেন তখন আপনার কোয়েল পাখি অনেকটা বড় হয়ে যাবে এবং সুস্থ হয়ে যাবে। তো ওদের এনার্জি এবং পা পড়া এবং নাভি শুকিয়ে যাবে, রোগ যাতে না হয় এবং ফুল দমে এনার্জি পাওয়ার জন্য এই B1B2টা আপনারা ব্যবহার করবেন। এবং আপনারা কোয়েল পাখি জিরো বাচ্চা যখন নিয়ে আসবেন তখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বোতল দিয়ে একটি পানি এবং তার ভিতরে কিছু কাঁচের বল আমি ইউজ করছি। তো আপনারা আমার মতন এভাবে কাঁচের বল ইউজ করবেন। যখন আপনারা কাঁচের বল ইউজ না করবেন তখন ওই পানির ভিতরে আপনার ছোট ছোট বাচ্চাগুলো যেয়ে মরে থাকতে পারে। সেজন্য আমার মতন এইভাবে এরকম খাবারের পানির কাঁচের বল বা কোনো জাতীয় কিছু দিবেন যাতে ওরা পানি খেতে ওর ভিতরে পড়ে না মারা যায়। এবং সবথেকে বেশি আপনারা খেয়াল রাখবেন আরেকটি জিনিসের উপর, সেটি এদের খাবার। এরা খুবই ছোট বাচ্চা, তো এদের খাবারটি যে জিরো ফিড সেটিকেও গুঁড়ো করে একবারে মিহিম করে টানা 10 দিন খেতে দিতে হবে। এবং বারবার উঠে এদের দেখতে হবে যে তাপটা বেশি হচ্ছে নাকি তাপটা কম হচ্ছে। তো অবশ্যই এদের যত তাপ হবে তত এরা ভালো এবং সুস্থ থাকবে এবং এরা যত ছাড়িয়ে ছিটিয়ে থাকবে তত আপনার কোয়েল পাখির মৃত্যুর হার কমে আসবে। তো আপনারা সবসময়ের জন্য খেয়াল রাখবেন যে এর তাপমাত্রা যাতে ঠিক থাকে, সব কিছু ভালো থাকে।
তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয় তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং যদি কারোর জাপানি কোয়েল পাখির বাচ্চা লাগে তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।